নবাবের মতোই জীবনযাপন করি আমি, তাই আশেপাশে দুই একটা মির্জাফর তো থাকবই। হ্যালো গাইস, সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের মধ্যে হাজির হলাম উমর অন ফায়ার, যার 10টি টিকটক ডায়লগ সোশ্যাল মিডিয়াতে শর্ট প্ল্যাটফর্মে পুরোই ঝড় তুলছে। চলেন তার ভিডিওগুলি দেখি, তার ডায়লগগুলো আপনাদের কাছে কেমন লাগে, আর অবশ্যই কমেন্টে বলে যাবেন। চিত্রটাই আসল, কারণ চেহারা তো সানি লিওনেরও সুন্দর। গাইস, কথাটা আসলে সত্য। মানুষের সৌন্দর্য কোনো কিছু নয়, মানুষের চরিত্রটাই আসল। আমি উমর ভাইয়ের কথাতে একমত। নবাবের মতোই জীবনযাপন করি আমি, তাই আশেপাশে দুই একটা মির্জাফর তো থাকবই। গাইস, এই ডায়লগটি উমর অন ফায়ারের টিকটকে প্রায় 30 মিলিয়ন ভিউ হয়েছে, যেটা রেকর্ডের বাইরে, যা এই পর্যন্ত কেউ করতে পারে নাই। সেটা উমর অন ফায়ার দেখিয়ে দিয়েছে। একটা জ্ঞানী ব্যক্তি আমার বলতাছিল, দুনিয়াতে নাকি কলমের চেয়ে বেশি পাওয়ারফুল কিছু হয় না। তাহলে সে হয়তো জানেই না যে টাকা ছাড়া কলমটাও কিনা যায় না। আসলে টাকা ছাড়া কলম কেন, কোনো কিছু কেনা যায় না, তাই দুনিয়াতে টাকারই গুরুত্ব অনেক বেশি। যদি তুমি দেখতে চাও যে তোমার রব তোমাকে কত ভালো রেখেছে, তাহলে শীতের রাতে রাস্তার পাশে কাঁপতে থাকা বস্ত্রহীন লোকটাকে দেখো। জীবনের প্রতি তোমার আর কোনো অভিযোগ থাকবে না। গাইস, এই ডায়লগটি দিয়ে সে পুরোই টিকটক প্ল্যাটফর্মে ঝড় তুলে দিয়েছে। একদিনে প্রায় 42 মিলিয়ন ভিউ হয়েছে এই ডায়লগটিতে প্রায়। আমি মানুষটাই এমন, আপনি বুঝতেই পারবেন না যে ভালো নাকি খারাপ। গাইস, উমর অন ফায়ারের প্রত্যেকটা কথার অর্থ আছে। যারা তার কথার অর্থ বুঝে তারা তার ফ্যান হয়ে যায়, এক কথায়। গাইস, ভিডিওটি দেখতেছো কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতেছো না, আমার চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে দাও। আমার জীবনে আমি অনেক পাপ করছি, তারপরেও কোনোদিন বস্তির পোলাপানের মতো চুল কালার করি নাই। উমর অন ফায়ারের এই ডায়লগটি দিয়ে পুরো টিকটক প্ল্যাটফর্মে ঝড় তুলে দিয়েছিল। আর এই ডায়লগ বলাতে অনেকে তার শত্রু হয়েছিল, যেমন প্রিন্স মামুন, লোকাল হিরো তার শত্রু হয়েছিল। আমার বিপদের দিনে আমি শুধুই নিজেকে খুঁজে পাই। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আপনজন, এদের তো খুঁজে পাই আনন্দের দিনে। আসলে বিপদের দিন নিজেকে ছাড়া কাউকে পাশে পাওয়া যায় না, এটাই বাস্তব। তার কথা, প্রত্যেকটা কথা অর্থ আছে। যারা বুঝে তারা তার ফ্যান। বউ ছাড়া ঈদ পালন করতেছি, এইটাও তো একটা কোরবানি। আসলে উমর ভাইয়ের 23 বছর বয়স, আর 23 বছর বয়সে সে বিয়ে করতে পারলো না। এর চেয়ে বড় কোরবানি আর কি হতে পারে? তাই ভাই মনের দুঃখ প্রকাশ করছে ভিডিওতে। কথা একদম লাউড এন্ড ক্লিয়ার। যদি কালকে ও বাসায় গরুর মাংস রান্না হয়, তাহলে যেদিকে দু চোখ যায় চলে যাব। আসলে কোরবানিদের সময় যে পরিমাণ গোশত খাওয়া হয়, সারা বছরও এই পরিমাণ গোশত খাওয়া হয় না। উমর ভাই ঠিক কথাই বলছে, এবার বাড়ি ছেড়ে পালাতে হবে। থাকেন যত ইচ্ছা কুকুরের থেকে সাবধানে থাকেন, কোনো লাভ নাই। শেষ পর্যন্ত কামড়টা মানুষই দিব। আসলে আমরা কুকুরকে ডরাই, আসলে কুকুরকে ভয় পেলে চলবে না, কারণ কামড় মানুষই দেয়। কুকুরের কামড় তেমন যন্ত্রণা হয় না, মানুষের কামড় যেমন যন্ত্রণা হয়। আমাদের বিচ্ছেদ হয়েছে তার মানে এই না যে আমরা শত্রু। আমি চাই তুমি 3 বেলা ভাত মাছের সাথে সুখও মিশিয়ে খাও, তবে সেটা আমার টেবিলে নয়, অন্য কারো টেবিলে। আসলে এই কথাটার অর্থ তারাই বুঝবে যারা অতীতে আপন মানুষ যারা হারিয়েছে। আর আপন মানুষের ব্যথা যে কিরকম অনুভব হয় একমাত্র তারাই বুঝে যারা হারিয়েছে। হাসি খুশি থাকলেও মানুষের মনে অনেক কষ্ট থাকে, যা বোঝা যায় না। অতিরিক্ত ভদ্রতা নিজের জন্য অতিরিক্ত ক্ষতিকর, তাই বোকা না হয়ে একটু বেকা হয়ে চলুন। আসলে বর্তমানে যে অবস্থা, একটু গাদা হয়ে থাকলে মানুষ ভাবে যে কি জানি কি হয়ে গেছে, ভাবে যে পায়ের তুলে পিষে মেরে ফেলবে। তাই নিজের এমন ভাবে তৈরি করো যাতে কেউ কথা বলার সাহস না পায়, আর যাতে কথা বললেও লিমিটের উপর কথা বলে। বেশি সুযোগ দিলে আবার মাথার উপরে চড়ে বসে। আমার জীবনে আমি অনেক পাপ করছি, তারপরেও কোনোদিন বস্তির পোলাপানের মতো চুল কালার করি নাই।